বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবেন। এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু দেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুমর হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এই জনগণ বিদায় করে দিবে। আপনি কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কিছু হলে আলেমদের নামে, এদেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদে ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এদেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, সূরা মায়েদার ৮২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, এই পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরায়েল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু দেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুমর হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এই জনগণ বিদায় করে দিবে। আপনি কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলে কিন্তু এই ১৫.৫ বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যি কিন্তু আপনার খবর আছে। কালকে ১৫১ জন আলেম এদেশে প্রতিষ্ঠিত আলেম যারা, সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি সহ, আমার নামও আছে, ১৫১ জন আলেম বিবৃতি দিয়েছে। পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছে, এ লোকটাও জালেমদের দোষর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছে। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর ৯৬% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি দেশের ১৮ কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদের শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মৌল থেকে। মৌল আমাদের আল্লাহ, মৌল আমাদের রাসূল। কথা বলে না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। ১০০ ভাগের ৯৬ যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থালা বাজাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই ৬৫ জন না, ১০০ জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চাই, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন, আল্লাহ যেন সম্মতি দেয় যিনি দায়িত্বে আছেন তাকে।